बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পাওনা টাকা শয়তান চালান দিয়ে আদায় করার নকশা বা কালাম। বাড়িতে দিয়ে যাবে আপনার পাওনা টাকা। আবার বলছি, পাওনা টাকা শয়তান চালান দিয়ে আদায় করার কালাম বা নকশা বাড়িতে দিয়ে যাবে আপনার পাওনা টাকা। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা আমার বলছি, দেশিপাড়া টেইলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে সানলার অটো চলে, অটোতে উঠে মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনি নেমে যাবেন। ফোম ফ্যাক্টরির পাশে নেমে আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন। আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব। আপনি আমার দ্বারা যে কোনো কবিরাজি, তাবিজ, কবজ, জার ফুক করাইতে পারিবেন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় কাজকর্ম করে থাকি। 5000 টাকার বিনিময় আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করাইতে পারিবেন। আমি যদি 5000 টাকার বিনিময় আপনার ভালো কাজটি করে না দিতে পারি, টোটাল আপনি আমার কাছ থেকে 10,000 টাকা জরিমানা নিতে পারবেন। যাই হোক, এবার নকশাটা ও মন্ত্রটি দেখুন। আপনার পাওনা টাকা শয়তান চালান দিয়ে আদায় করতে পারিবেন। এই সেই নকশা, ভালো করে দেখুন। এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে। ভালো করে দেখুন, এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে। নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো। নিয়মটি আপনাকে ভালো করে শুনতে হবে। নিয়মটি যদি না শুনে কাজ করতে যান, আপনার কাজটি নাও হতে পারে। এই কালামের নিচে একটা মন্ত্র দেওয়া আছে। এই মন্ত্রটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে ভালো করে। যাই হোক, কাজের নিয়মটি বলতেছি। যে কোনো শনিবার, মঙ্গলবার মেসকো, জাফরান, কস্তুরি, কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনি এই মন্ত্রটিকে, এই নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করা হলে পরে এই নকশার নিচে যে মন্ত্র আছে, দেখুন, এই সেই মন্ত্র। নকশার নিচে যে মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনি একবার পরে একটা করে ফু দিবেন এই নকশার উপরে। এভাবে 7 বার পরে 7টা ফু দিবেন এই নকশার উপরে। এই কাজটি আপনাকে করতে হবে বাথরুমে বসে।
আমরা যে বাড়িতে বাথরুম ব্যবহার করি কমেট, এই কমেটে এইখানে বসে আপনাকে এই কাজটি করতে হবে। আপনি নকশাটি যখন লিখে বাথরুমে নিয়ে গেলেন তখন আপনাকে এই নকশার উপরে এই মন্ত্রটা পড়তে হবে। যেমন আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা। ইয়া ইবলিস, ইয়া শয়তান, উমুকের পুত্র উমুক, আমার পাওনা টাকা ফেরত দেখ। আজাজিল শয়তান আদমের সেজদা করে। ইয়া ইবলিস, ইয়া শয়তান, উমুকের পুত্র উমুক, আমার পাওনা টাকা ফেরত দেখ। আজাজিল শয়তান আদমের সেজদা করে। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা পড়ে আপনি নকশার উপরে 7 বার পরে 7টা ফু দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আপনার বাম পায়ের জুতা দিয়ে এই নকশার উপরে 7টা বাড়ি দিবেন। 7টা বাড়ি দেওয়া হয়ে গেলে আপনি এই নকশাটি 3 বেলা পুরাইতে হবে। 3 বেলা পুরাইতে হবে। সকালবেলা ঠিক 12টার সময়, ঠিক সন্ধ্যার সময়, আবার ঠিক রাত 12টার সময়। প্রতি বেলাতেই আপনাকে 3টি করে নকশা পুরাইতে হবে। এভাবে আপনি 21 দিন করবেন। যে আপনার টাকা নিছে ওই টাকা আপনার বাড়িতে ওই লোক আইসা দিয়ে যাবে। যদি আপনার বিন্দু পরিমাণে বিশ্বাস থাকে আপনি করে দেখুন, কাজটি 100% হয়ে যাবে। আর যারা নাকি করতে পারবেন না, যারা টাকা দেয়া কাজ করাবেন, তারা আমার মোবাইলের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে এটা আমার বিকাশ নাম্বার। এই বিকাশের টাকা পাঠিয়ে দিলে আপনি যদি ইমোতে বা আপনার কোরিয়ার সার্ভিসের এগুলো নিতে চান, ঠায় ঠিকানা দিলে আপনার কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনি যদি না আসতে পারেন, ঠায় ঠিকানা না দিতে পারেন, ইমোতে নামটাম পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজটি করে দিতে পারবো। যাই হোক, যারা নাকি নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আর যারা নাকি কাজ করবেন না, আমার দ্বারা টাকা দিয়ে কাজ করবেন না, তারা আমাকে রিং দিয়ে বারবার বিরক্ত করবেন না। অনেক ভাই প্রতিদিন রিং দেয়, আসলে কাজ করে না, নানান পদের গল্প গুজব পেঁচাল করে। এই পেঁচালটা আমার একদমই ভালো না। আজিরা গল্প গুজব করা ভালো লাগে না। যারা নাকি কাজ করাইবেন তারাই একমাত্র আমাকে রিং দিয়ে আলাপ করবেন। আর যারা কাজ করাবেন না তারা আমার সাথে রিং দিয়ে গল্প গুজব আলাপ করলে আমার এই গল্প গুজব গুলো ভালো লাগে না। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।